চোখের জলে বিদায় বিদায় বুদ্ধদেব ভট্টাচার্য। শেষ যাত্রায় আবেগের স্রোত। পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভা হয়ে আলিমুদ্দিন, আর তারপর এনআরএস এ দেহদান। বামপন্থী নেতা কর্মী সমর্থকদের শেষ শ্রদ্ধা, কমরেডকে লাল সালাম। লাল পতাকায় মোড়া, কাস্তে হাতুড়ি পতাকার নিচে তিনি তারা। আছে দুঃখ আছে মৃত্যু। বৃহস্পতিবার সকালে মৃত্যু। পাম অ্যাভিনিউ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে যাওয়া হয় পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকালে পিস ওয়ার্ল্ড থেকে দেহ বের করা হয়। প্রথমে নিয়ে যাওয়া হয় বিধানসভায়। শাসক বিরোধী সব দলের নেতারাই শেষ শ্রদ্ধা জানান। বিধানসভা থেকে মুজাফফর আহমেদ ভবন। সকাল থেকে আলিমুদ্দিন স্ট্রিটে ভিড়। দলের নেতা কর্মী সমর্থক থেকে অনুরাগী একে একে সকলেই জড়ো হচ্ছিলেন শেষবার দেখার জন্য প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা। বুকের মধ্যে ঝড়, চোখ ছলছল, তারই মধ্যে গলা মিলিয়ে স্লোগান। এই বয়সে এই পা নিয়ে বলার কিছু নেই, এখানে আর বলতে পারবো না। আমি পরিচয়, ওনার শালিকা আমার সঙ্গে চাকরি করতেন, মীরা আমাকে মাঝে মাঝে ফোন করত। শেষ দেখা হয়েছিল ওনার সঙ্গে, ওনার বাড়িতে গিয়েছিলাম, ওই ফোনেই কথা হতো। আমার এই জীবনে এত ভালো মানুষ, এইরকম ধরনের নেতা, এইরকম মানব দরদি, আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশনের জন্য ভাবার মানুষ যিনি ছিলেন, যা আশা করতাম উনি একদিন সুস্থ হবেন। ওনার এইরকম চলে যাওয়া আমরা কখনো মানতে পারছি না। তার জন্য আজও ভালোবাসা গোলাপে ফোটে, লাল গোলাপে লাল সালাম। আমি ওনাকে সবসময় দূরের থেকে দেখেছি, কখনো আশা করিনি এইভাবে এই পরিস্থিতিতে কাছের থেকে দেখবো। ব্রিগেডের মাঠে দেখেছি অনেক দূরের থেকে, ওনার সবাই দেখেছি, বক্তৃতা দিতে দেখেছি, টেলিভিশনে দেখেছি, কিন্তু এইভাবে এত কাছে এরকম ভাবে দেখবো কখনো ভাবিনি। বলা এক জিনিস আর করা এক জিনিস। উনি যা মুখে বলেছেন, যে আদর্শকে উনি মেনেছেন, তার থেকে জীবনযাত্রাতেও একটু নড়েন। সেটাই আমার সব থেকে মানে শ্রদ্ধায় মাথা নিচু হয়েছে। আলিমুদ্দিন থেকে দীনেশ মজুমদার ভবন হয়ে এনআরএস। কলকাতার রাজপথ ভেসে গেল বুদ্ধ আবেগে। রাস্তায় মিছিল, রাস্তার ধারেও ভিড়ে ভিড় একটিবার দেখার জন্য। বিকেলে এনআরএসে পৌঁছয়ে বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ। তিনি দেহ দান করে রেখেছিলেন। এই মেডিকেল কলেজেই তার দেহ থাকবে। তখন প্রায় সন্ধে, চিরবিদায়ের সন্ধে। নিউজ 18 বাংলা। পাম অ্যাভিনিউ এখানকার এক বাসিন্দার নামে এই রাস্তার খ্যাতি। পাম অ্যাভিনিউ মানে বুদ্ধদেব ভট্টাচার্যের পাড়া। বৃহস্পতিবার থেকে এই পাড়া শোকে থমথমে। বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই। পাম অ্যাভিনিউ এর মন ভালো নেই। বৃহস্পতিবার সকাল থেকেই বাড়ির সামনে জটলা। কারো চোখে জল, কারো মুখ থমথমে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। হঠাৎ করে কেমন যেন সবকিছু ফাঁকা। পাম অ্যাভিনিউ যেন অভিভাবকহীন। প্রতিবেশী হচ্ছে অনেক বড় ব্যাপার। ভালো মানুষ, ওরম মানুষের জীবনে আমরা সঙ্গে পাবো কিনা, এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। আর সত্যি বলছি, ওনার মতো মানুষ হয় না। উনি সবসময় সবার সঙ্গে মিশে থাকতেন। উনি যে একটা মুখ্যমন্ত্রী, ওনার সেরকম ভাব উনি কখনো। 59 পাম অ্যাভিনিউ, প্রায় 30 বছর এটাই ঠিকানা। এই দুকামরার ফ্ল্যাটে থাকতেন বুদ্ধদেব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী থাকাকালীনও ঠিকানা বদলাননি। যেই ঘরে থাকতেন পাম এভিনিউ,
সেই ঘর পরিবর্তন করার জন্য আমাদের বর্ষিয়ান নেতা কমরেড জ্যোতি বসু তিনি বলেছেন না আমি ভালোই আছি। কমিউনিস্টের জীবন এরকমই হয় যেরকম উনি জীবনযাপন করতেন। টানা 11 বছর মুখ্যমন্ত্রী, তখন পাম অ্যাভিনিউয়ের এই এলাকায় পুলিশ, হাই সিকিউরিটি জোন। পাম অ্যাভিনিউয়ের বাসিন্দারা বলছেন এতে কখনো সমস্যা হয়নি, বরং প্রতিবেশী হিসেবে মুখ্যমন্ত্রীকে পাওয়ায় নানা ক্ষেত্রে সুবিধেই হয়েছে। চিরকাল মানে পাড়ার লোকেদের সঙ্গে লোকে হেল্প করা, কোনো লোক মানে কোনো প্রবলেম এসে জানাবার জন্য দাঁড়িয়ে থেকে নিজে শুনতো, যে কোনো ব্যাপারে প্রতিবেশীদের খুব পাশে দাঁড়াতো। কোনো সময় পুলিশ ব্যারিকেডদের বলতো না যে না ওনাকে ইয়ে করুন, উনি গাড়ি ওঠার সময় যদি কোনো প্রয়োজন হয় দাঁড়িয়ে থেকে কথা বলতো। এতটাই ভালো ছিল যে আমাদের এখানে সারাক্ষণ হইচই সারাক্ষণ লেগে থাকতো, কিন্তু কোনো প্রতিবাদ ছিল না, কোনো রকম অসুবিধা নেই। যে এখানে একটা এত বড় মন্ত্রী বাড়ির সামনে, এখানে একটা ওয়াক ছিল বাড়ির সামনে, আমরা সারাক্ষণ বসে সন্ধ্যাবেলা আড্ডা মারতাম। পতাকা তোলার সময় 15 আগস্টে ডাকতাম, পতাকা তুলতো। এই সমস্ত বিভিন্ন যখনই ডাকতাম তখনই পাশে পেতাম। পাম অ্যাভিনিউয়ের এই ফ্ল্যাটে খবরের কাগজ দেন সুমন দত্ত। শুক্রবারও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে খবরের কাগজ দিয়েছেন। যার বাড়িতে কাগজ দিলেন তিনি এদিন খবর কাগজ জুড়ে। আমি প্রায় 5-6 বছর ধরে দিচ্ছি এখানে। সকালবেলা যখন উঠেছি পেপার পৌঁছে দিতে হবে, কিন্তু যার বাড়িতে যাবো সেই মানুষটাই আজ নেই, জায়গাটা ফাঁকা। পাম অ্যাভিনিউয়ে থাকেন সিনিয়র কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। বুদ্ধদেবকে তিনি পেয়েছেন প্রতিবেশী হিসেবে। খুবই দুঃখের বিষয়, এক সময় অনেকগুলো বছর কাটিয়েছি, ওনার সঙ্গে আমার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল প্রতিবেশী হিসাবে। তার মৃত্যুতে সত্যি আমি গভীর শোকাহত। আর ডাক্তারি ছাত্রীর মৃত্যুতে ইতিমধ্যে আটক এক। রাতেই আরজিকর থেকে একজনকে আটক করেছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক। যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার পরিচয় জানা গিয়েছে, কি জানতে পারছো? দেখো জীবনে এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর, এই হাসপাতালেরই যে সেমিনার হল থেকে এই ছাত্রীর দেহ পাওয়া গিয়েছিল, সেই সেমিনার হলের সিকিউরিটির দায়িত্বে ওই দিন যিনি ছিলেন সঞ্জয় নামে একজন চুক্তিভিত্তিক কর্মী, তিনি দায়িত্বে ছিলেন ওই সেমিনার হলের নিরাপত্তার। তাকেই আপাতত আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের তরফ থেকে পাওয়া যেতে পারে এমনটাই তারা মনে করছেন। এবং যদিও এই ময়না তদন্তে, যেমনটা অর্পিতাও বলছিল, এই ময়না তদন্তের বিস্তারিত রিপোর্ট আসলে সেক্ষেত্রে হয়তো অনেকগুলো বিষয় কিন্তু পুলিশের কাছে স্পষ্ট হবে। তবে তার আগে সেই দিন রাতে ঠিক সেখানে কি হয়েছিল, সেই ছাত্রী সেই সেমিনার হলে যাওয়ার পরে ঠিক কি কি হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য সঞ্জয় নামে একজন নিরাপত্তার কর্মী, যিনি মূলত চুক্তিভিত্তিক কর্মী, তাকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে। তাকে ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড শাখার যারা গোয়েন্দারা তারা তাকে নিয়ে গেছেন লালবাজারে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। ঠিক কজনের ইনভলভমেন্ট এর পেছনে রয়েছে সেই বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়েও কিছু বিস্তারিত তথ্য পুলিশের তরফ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। বেশ, ধন্যবাদ সান্নিক। আরজিকর তদন্তে সিট গঠন, ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুতে সিট গঠন পুলিশের। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু পুলিশের। আর হোমিসাইড এবং মহিলা অফিসারদের নিয়েই সিট গঠন। আরজিকর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, এখানে কর্তব্যরত পিজি ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের 4 তলায় রয়েছে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল। শুক্রবার সকাল 11:30টা নাগাদ এই সেমিনার হল থেকে উদ্ধার হয় চেস্ট মেডিসিন বিভাগের পিজির 2য় বর্ষের ছাত্রীর দেহ। মেয়ের সাথে কথা হয়নি, আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে নিয়ে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। অবস্থায় পড়ে আছে, চশমাটা ভেঙে গেছে, গায়ে কোনো ইয়েই ছিল না, কাপড় পরা ছিল না, কোনো সিসিটিভি ক্যামেরা নেই ভেতরে। বৃহস্পতিবার রাতে ডিউটিতে ছিলেন চিকিৎসক পড়ুয়া। রাত 2টো নাগাদ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করেন।
তারপর বিশ্রাম এবং পড়াশোনার জন্য চলে যান সেমিনার রুমে। এদিন সকালে সেখান থেকে উদ্ধার হয় দেহ। দেহের পাশ থেকে উদ্ধার হয় তার ল্যাপটপ, মোবাইল ফোন এবং ব্যাগ। দেহ ঢাকা ছিল নীল কাপড়ে। আপনার কিছু মার্ক আছে, ঠোঁটে, গালে, গলায় কিছু মার্ক আছে। দেহ চিত অবস্থায় ছিল, শোয়ান অবস্থায় ছিল। যে বেডে উনি শুতেন সেই বেডেতে আমরা যখন গেছি পুরো কভার ছিল, বডি গলা অব্দি কভার ছিল। গালে বা গলায় কিছুটা আর কিছুটা ঠোঁটে ফাঁক দেখা গেছে। মুখটা দেখতে পেয়েছি, মুখের বিভিন্ন পোর্শনে রয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এতে হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক শীর্ষ কর্তা। বৃহস্পতিবার রাতে কারা কারা ডিউটিতে ছিলেন তার খোঁজ নেয় পুলিশ। যাদের সঙ্গে রাতের খাবার খান ওই চিকিৎসক পড়ুয়া, তাদেরও বয়ান রেকর্ড করা হয়েছে। পোস্ট গ্রাজুয়েট প্রথম বর্ষের পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। আনফরচুনেট ইনসিডেন্ট হয়েছে, ইনভেস্টিগেশন আমরা করছি আর যা সম্ভব প্রয়োজন প্রত্যেকটা স্টেপস নেওয়া হচ্ছে। 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে আরজিকর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে ডিউটিতে থাকা সব কর্মী ও ফ্যাকাল্টিদের কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি হবে এই কেসের, যেটা পোস্টমর্টমটাও নিউট্রাল জায়গায় হবে, আন্ডার ভিডিওগ্রাফি। আর একটা মেম্বার, 3 মেম্বারের ও কমিটি হবে, ওরাই পোস্টমর্টম করবে। ঠিক আছে, এটা একদম নিউট্রাল ইনভেস্টিগেশন হবে। এন্ড উই অলসো ওয়ান্ট হোয়াট এভার দ্য ট্রুথ ইজ, ইট শুড কাম আউট। চিকিৎসক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। হাসপাতালের সেমিনার হল থেকে দেহ উদ্ধার। কিভাবে ঘটনা ঘটলো এ নিয়ে নানা প্রশ্ন উঠছে। অভিযোগ, 3 মাস আগে এক রোগীর 3 আত্মীয় মত্ত অবস্থায় এই সেমিনার হলে ঢুকে পড়েন। এরপরেও কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। শুক্রবার চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হতেই একাধিক দাবি সামনে রেখে কর্মবিরতি শুরু করে দেন রেসিডেন্ট চিকিৎসকরা। এরকম একটা অপ্রত্যাশিত ঘটনা, মার্ডার, আমাদের কাছে খুবই সাসপিসিয়াস সার্কামস্ট্যান্সেস লেগেছে। আমাদের স্ট্রাইক অলরেডি চলছে। নন এমার্জেন্সিয়াল সার্ভিসেস গুলো হচ্ছে আমাদের পিজিটি যারা আছে সলিডারিটিতে মৌমিতা দেবনাথের কাছে।